ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের নবম দিনে এসে এক বিস্ফোরক দাবি করল ইরান। এই যুদ্ধ এখন কেবল মিসাইল ও ড্রোন হামলায় সীমাবদ্ধ নেই। ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মহাসচিব আলী লারিজানি এক বিবৃতিতে জানিয়েছেন, গত এক সপ্তাহে বেশ কয়েকজন মার্কিন সেনাকে আটক করেছে তেহরান। ঠিক যে সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নতুন নেতৃত্বের উপর চাপ সৃষ্টি করছেন, ঠিক তখনই এই দাবি বিশ্বজুড়ে নতুন আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। ইরান মার্কিন সেনাদের দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করবে কিনা তা নিয়ে চলছে তুমুল আলোচনা। ঘুরে যেতে পারে যুদ্ধের মোড়। গত ২৮ ফেব্রুয়ারি অপারেশন এপিক ফিউরি শুরু হওয়ার পর থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মাঠ পর্যায়ে সংঘর্ষ তীব্রতর হয়েছে। আলী লারিজানি যদিও আটক মার্কিন সেনার সংখ্যা বা তাদের আটকের স্থান নিয়ে কোনো পরিষ্কার তথ্য দেননি, তবুও তার এই বিবৃতিকে গুরুত্বের সাথেই দেখছে আন্তর্জাতিক সম্প্রদায়। বিশ্লেষকদের মতে, যদি সত্যিই মার্কিন সেনাদের আটক করার ঘটনা ঘটে থাকে, তবে তা এই যুদ্ধের মোড় পুরোপুরি বদলে দিতে পারে। কারণ এ ধরনের ঘটনা মার্কিন অভ্যন্তরীণ রাজনীতিতে সবসময়ই চরম অস্থিরতা তৈরি করে। তবে ইরান সরকারের এই দাবির কয়েক ঘন্টা পরেই মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম কড়া ভাষায় জবাব দিয়েছে। পেন্টাগনের মুখপাত্র বলেছেন, মার্কিন সেনা আটকের যে দাবি ইরান করেছে তা তাদের ধারাবাহিক মিথ্যাচার ও প্রতারণার আরেকটি উদাহরণ। মার্কিন প্রতিরক্ষা বিভাগ জোর দিয়ে বলেছে, এখন পর্যন্ত এমন কোনো তথ্য তাদের কাছে নেই যে তাদের কোনো সেনা ইরানের হাতে বন্দী হয়েছে। সামরিক পর্যবেক্ষকরা মনে করছেন, যুদ্ধের ময়দানে যখন ইরান লক্ষ্য অর্জনে হিমশিম খাচ্ছে, তখন নিজেদের মনোবল চাঙ্গা করতে বা আন্তর্জাতিক দৃষ্টি ভিন্ন দিকে সরাতে তেহরান এমন মনস্তাত্ত্বিক যুদ্ধের আশ্রয় নিতে পারে। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল। এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। আলী লারিজানি কেবল সেনাদল আটকের দাবি করেননি, তিনি আরও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালিয়ে তাদের মূল লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। খামেনিকে হত্যার পর তারা চেয়েছিল ইরানে বড় ধরনের বিশৃঙ্খলা তৈরি করতে, কিন্তু ইরানের জনগণ এখন আগের চেয়ে বেশি ঐক্যবদ্ধ। লারিজানি আরব দেশগুলোর প্রতি সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন, যদি প্রতিবেশী কোনো দেশ মার্কিন হামলার জন্য তাদের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করতে দেয়, তবে তাদের মাশুল গুনতে হবে। অর্থাৎ ইরান এখন কেবল সরাসরি যুদ্ধ নয়, বরং কূটনৈতিক ও কৌশলগত চাপে রাখতে চাইছে পুরো মধ্যপ্রাচ্যকে। এই ঘটনায় প্রশ্ন উঠছে ট্রাম্প প্রশাসনের অবস্থান নিয়ে। সিনেটের ডেমোক্র্যাটরা আগে থেকেই ট্রাম্পের এই লক্ষ্যহীন যুদ্ধ নিয়ে সোচ্চার। যদি সত্যি কোনো মার্কিন সেনা বন্দী হয়ে থাকে, তবে ডেমোক্র্যাটদের তোপ এখন প্রেসিডেন্টের উপর আরও প্রবল হবে। যুদ্ধের ময়দানে যখন একদিকে ৬ মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনা স্বীকার করেছে ওয়াশিংটন, তখন নতুন করে বন্দী সেনার দাবি ট্রাম্পের অপারেশন এপিক ফিউরির ব্যর্থতাকে যেন আরও স্পষ্ট করে তুলেছে। ইরানের দাবি সত্য নাকি পেন্টাগনের অস্বীকার, যাই সত্য হোক সময় তা বলে দিবে। তবে যুদ্ধের উত্তেজনায় যখন একের পর এক চাঞ্চল্যকর খবর সামনে আসছে, তখন সাধারণ মানুষের মনে ভয়ের উদ্রেক হওয়াটাই স্বাভাবিক। তৌফিকুল ইসলাম আশিক, এটিএন নিউজ।